গুড মর্নিং ফ্রম পাটায়া থাইল্যান্ড। সকালে উঠে খেয়ে নিচ্ছি মুড়ি। এই মুড়ি ব্রেকফাস্ট সেরেই বেরোবো কোরাল আইল্যান্ড। এক বস্তা মুড়ি আনা হয়েছে, এক বস্তা। পাটায়ার বিখ্যাত কোরাল আইল্যান্ড কিভাবে যাবেন, কি ঘুরবেন, কত খরচ, কি অ্যাক্টিভিটিস সেখানে হয়, সব থেকে কম প্রাইসে এই ট্যুরটি কোথায় থেকে বুক করবেন, সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। সকালে আমাদেরকে পিক আপ করতে চলে এসেছে হোটেল থেকে, ওই যে উনি এসেছেন। আমাদের কোরাল আইল্যান্ডের প্যাকেজ ছিল পার হেড 500 ভাট করে। তাতে সমস্ত কিছু ইনক্লুড ছিল, যেমন হোটেল থেকে পিক আপ ড্রপ, স্পিড বোর্ডে কোরাল আইল্যান্ড যাতায়াত এবং ইন্ডিয়ান বাফে লাঞ্চ। ট্যুর পিকার্সই আমাদের এই ট্যুরটি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন এত সস্তায়। গাড়িটা একবার খালি দেখুন, আমরা যাচ্ছি কিন্তু সেই ওয়াকিং স্ট্রিটের উপর দিয়ে। এখন সকালবেলার ওয়াকিং স্ট্রিট দেখুন আর রাত্রির ওয়াকিং স্ট্রিট দেখবেন। জাস্ট ওয়াকিং স্ট্রিটের শুরুতে আমরা আছি আর ওয়াকিং স্ট্রিটের শেষ এটা। বালি হাই ফেরিঘাটে আপনাকে প্রথমে আসতে হবে, ঠিক আছে? ফেরিঘাট এখানেই আসতে হবে। এখানে আসার পরে আমাদের নাম এন্ট্রি হলো এবং আমাদেরকে পরপর লাইন করিয়ে স্পিড বোর্ডের দিকে নিয়ে যেতে লাগলেন ওনারা। আর এইখানেই লেখা আছে দারুণ সুন্দর পাটায়া সিটি। অনেকগুলো গাইড আছে, সকলে মিলে নিয়ে যাচ্ছেন। আসার সাথে সাথে হাতে একটা লিখে দিয়েছে, মানে কোন গ্রুপে আছি, আর আমরা 3 জন আছি সেটা। বোর্ডে ওঠার আগে গ্রুপ ওয়াইজ একটি করে ছবি তুলে রাখলেন ওনারা। কোরাল আইল্যান্ড থেকে যখন ঘুরে আসবেন তখন এই ছবিগুলোই প্রিন্ট করে সাজানো থাকে ফ্রেমের ভেতর। আপনার পছন্দ হলে আপনি কিছু মূল্য দিয়ে কিনে নিতে পারেন। অন্যান্য হোটেল থেকে আগত বিভিন্ন গ্রুপের সাথে একত্রিত হয়ে আমরাও চলতে লাগলাম স্পিডবোট ধরার উদ্দেশ্যে। যদি আকাশে মেঘ থাকে এই জলের কালার কিন্তু কালচে টাইপের হয়ে যায়, যদি আকাশে সূর্য থাকে না জলের কালার পুরো নীল হয়ে থাকে। भाई आपका नाम क्या है? श्याम है भाई, मेरा नाम श्याम है भाई। कहाँ से? थाईलैंड से। थाईलैंड से। हिंदी कैसे सीखा? बॉलीवुड मूवी देखते हैं ना। বসে পড়েছি স্পিড বোটে। এই স্পিড বোট করে খুব তাড়াতাড়ি কিন্তু কোরাল আইল্যান্ড পৌঁছে যাওয়া যায়, বেশিক্ষণের রাস্তা না। কুইক সার্ভিস কিন্তু এসে দাঁড়াতে হয়নি। ঘড়ির কাঁটায় বাজে 11টা। বোট আমাদের ছেড়ে দিল পাটায়ার ফেরিঘাট থেকে। বিশাল বিশাল মজা, বিশাল জোরে চলছে কিন্তু এখন আমাদের বোট। কয়েক মিনিট স্পিডবোট চলার পরই আমাদেরকে নিয়ে আসা হলো সমুদ্রের মাঝে অবস্থিত ফ্লোটিং একটি অ্যাক্টিভিটিস পয়েন্টে। एवरीवन भाई साहब, सबसे पहले आपके हाथ पे जो मार्किंग हुई है राइट हैंड पे, कॉमन सेंस की बात है, ऐसे बैठ के चले जाओगे, कोई मतलब नहीं है फिर आपके आने का। और मजा मस्ती के लिए परमिशन होगी, आपको मजा आएगा बाद में। এখানে বসিয়ে আমাদেরকে বোঝানো হলো মেন অ্যাক্টিভিটিস করলেই আপনার এখানে সব থেকে বেশি মজা আসবে এবং কি অ্যাক্টিভিটিস হয় এবং কার কত প্রাইস। আন্ডার ওয়াটার, প্যারাসিলিং, জেট স্কি এবং ব্যানানা রাইড, এই 4টে নিয়ে 2500 ভাট নেবে একজনের। আর যদি ইন্ডিভিজুয়াল নেন, কোনোটা 500, কোনোটা 400, কোনোটা 800, কোনোটা 1200। ইন্ডিভিজুয়াল 3500 ভাট হয়ে যাচ্ছে। আমরা শুধু প্যারাসিলিং নিয়েছি, ফি লিখে দিয়েছে হাতে। 800 ভাট করে দুজন, আমি আর কৌশিকদা, 800 ভাট করে লাগবে। এইখানে কিছু ছোটখাটো দোকানও আছে, আপনি চাইলে কিছু কিনেও খেতে পারেন, কিন্তু দামটা অনেকটাই বেশি। এখানে
সানগ্লাস পরেও কিন্তু যেতে পারেন, তার জন্য আপনাকে পেছনে বেঁধে নিতে হবে। যেমন কৌশিকদার সানগ্লাসের পেছনে এরকম দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আমারও এরকম বাঁধা আছে পেছনে সানগ্লাসের, কৌশিকদা বেঁধে দিয়েছে। এই দড়ি কোথায় পাবেন? এইখানে দেখুন রাখা আছে দড়ি, এই নিয়ে ওনারা বেঁধে দেবেন বা আপনি নিজেও বেঁধে নিতে পারেন। আমার এই ক্যামেরাটাও এরকম দড়ি দিয়ে হাতের সাথে বেঁধে নিচ্ছি। সেফটি বেল্ট, লাইফ জ্যাকেট পরে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্যারাসেলিং করার জন্য। যখন ওনারা বলবেন রান, তখন কিন্তু ফুল স্পিডে দৌড়াতে হবে, তারপরে আপনি অটোমেটিক হাওয়াতে ভাসবেন। প্যারাসেলিং করছি আর পুরো পাটায়া শহরটা দেখুন। ওপর থেকে পুরো জায়গাটি দেখতে দারুণ সুন্দর লাগে। দারুণ দারুণ মজা, 4-5 মিনিটের ওপরে থাকবেন, বিশাল বিশাল আনন্দ, অবশ্যই করবেন, 100% পয়সা ওসুল। এখানে অ্যাক্টিভিটি হওয়ার পর এইখান থেকে এবার আমরা স্পিড বোটে করে চলে যাব কোরাল আইল্যান্ড, যেটা ওই দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট এসে উপস্থিত হলো কোরাল আইল্যান্ডে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, জেট স্কি, ব্যানানা রাইড ইত্যাদি ইত্যাদি। কাঁচের মতো পরিষ্কার জল, স্বচ্ছ স্বচ্ছ, দেখুন দেখুন, নিচ অব্দি দেখা যাচ্ছে, নিচ অব্দি। পাটায়া শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এই কোরাল আইল্যান্ড। এই ছোট্ট দ্বীপটিতে টোটাল 6টি বিচ আছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় বিচটিতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আমাদের ট্যুর গাইড আমাদের সকলকে নিয়ে বসার জায়গার দিকে নিয়ে গেলেন। আপনারা এইখানে বসতে পারেন, যেই গ্রুপের সাথে আসবেন তারা দেখিয়ে দেবে কোথায় কোথায় আপনারা বসতে পারেন, সেই জায়গায় বসে রিল্যাক্স করতে পারেন। তারপরে পেছনে আছে অনেক রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। जी ये पर्पल ये मीटिंग पॉइंट यहाँ से आपका वापसी होगा 2:15 यहाँ से जाएंगे। লাঞ্চ তো করাবে বললো পাটায়াতে নিয়ে গিয়ে, যদি আপনার বাই চান্স খিদে পেয়ে যায় তাহলে কি করবেন? এখানে আছে প্রচুর খাবারের অপশান এবং রেস্টুরেন্ট, তার সাথে পাওয়া যাচ্ছে ফ্রুটস স্যালাড, কাঁঠাল পাওয়া যাচ্ছে, দেখুন কাঁঠাল, এটা দুরিয়ান, দুরিয়ান দারুণ খেতে আর প্রচণ্ড দাম, 300 ভাট, 350 ভাট, এইটা বুঝতে পারছেন দুরিয়ান। কোরাল আইল্যান্ডে এসে একটা পেয়ারা নিলাম, সাইজ দেখুন 50 বাত, একদম প্রপার সাজিয়ে গুছিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর পেয়ারা এখানে কিন্তু দারুণ খেতে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। পেয়ারা খেয়ে অন্যান্য দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে একটু ঘুরে দেখতে চলে গেলাম। এখানে উইংস ফ্রাই পাওয়া যাচ্ছে, চিকেন উইংস অনলি 20 ভাট, 20 ভাট, কোল্ড ড্রিঙ্কস 30, এবং কোল্ড ড্রিঙ্কসের সাথে হার্ড ড্রিঙ্কসও আছে, সমস্ত কিছু। এইখান থেকে আপনারা কিন্তু স্কুটি রেন্ট নিয়েও ঘুরতে পারেন। আরও 6টা বা 2-4টে শান্ত বিচ এখানে, যদি 1-2 ঘন্টা যে টাইম দিয়েছে, একদম কাছে কাছে 4 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে গুগল ম্যাপ বের করে এই স্কুটি আছে, স্কুটি রেন্ট করে ঘুরতেও পারেন সেই জায়গাগুলো কিন্তু।
পাশাপাশি দেখুন প্রচুর স্কুটি আছে। এই যে স্কুটিগুলো আছে দেখতে পাচ্ছেন পরপর ফর রেন্ট লেখা আছে। 1 আওয়ার বলছে 200 বাট। আমরা যখন এসেছিলাম সারা দিনের জন্যই নিয়েছিলাম 200 বাটে, তো সারা দিনের জন্যই বার্গেনিং করলে 200 বাটে পাওয়া যাবে। তো 200 ভাট থেকেই কিন্তু স্কুটি ভাড়া শুরু। ভাইয়া ম্যাগি কিতনা? এখানে এসে চা নিলাম 40 ভাট, মানে 100 টাকার চা। আর ম্যাগিটা হচ্ছে 150 ভাট, মানে 375 টাকার ম্যাগি। এটা 375 টাকার ম্যাগি। কিছুটা খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বিচের ধারে ঘুরে নিতে। আপনি যদি শুধু ব্যাংকক আর পাটায়া ঘুরতে আসেন থাইল্যান্ডে, তাহলে এই কোরাল আইল্যান্ডের থেকে নীল জল আর কোথাও দেখতে পাবেন না। আপনি যদি ফুকেট এবং ক্রাবি যান, তাহলে এর থেকেও দারুণ সুন্দর সুন্দর বিচ এবং পরিষ্কার জল আপনি ওখানে দেখতে পাবেন। এখানে এসে আপনি কিন্তু জেট স্কি বা ব্যানানা রাইডের আনন্দ উপভোগ করতে পারেন। দেখুন এখানেই হচ্ছে সেই জেট স্কি যেটা আপনি নিজে চালাতে পারেন, আর এই হচ্ছে সেই ব্যানানা রাইড। আমি এইবার যাচ্ছি স্নান করতে। এত সুন্দর জল দেখে স্নান না করে কি থাকা যায়? এরপরে যাব ব্যাংকক, ওখানে তো স্নান করতে পারবো না সমুদ্রে। তারপরে যাব ফুকেট, ওখানে স্নান করতে পারবো। গোপ্রো করে নিয়েছি ওয়াটারপ্রুফ, আর গোপ্রো নিয়ে চলেছি স্নান করতে। আর এখানে যদি আমার বাই চান্স ক্যামেরা নিচে পড়ে যায় পেয়ে যাব, কারণ আমি পায়ের নিচ অবধি দেখতে পাচ্ছি। হেভি হেভি স্বচ্ছ জলে স্নান করুন। জল কিন্তু খুব নোনতা, জলে নুনের পরিমাণ প্রচণ্ড। জলে নামিয়েছিলাম ক্যামেরা, এর আগে দীঘার সমুদ্রে নামিয়েছি, পুরীর সমুদ্রে নামিয়েছি, কিন্তু আজকে হঠাৎ করে কি করে ঢুকে গেল জল আর খারাপ হয়ে গেল ক্যামেরা। এখন শ্যুট করছি, কৌশিকদার হচ্ছে গোপ্রো ছিল, সেই গোপ্রোতে। একটু হলেও মনটা খারাপ হলো, কি করব, অনেকটাই খারাপ হলো মনটা, আফসোস। যাই হোক, এখন আমাদের টাইম ওভার হয়ে গেছে, সকলে লাইন দিয়ে দিয়েছে স্পিড বোট ধরার উদ্দেশ্যে। আমাদেরকেও এবার বেরোতে হবে, টাটা জানিয়ে এবার যেতে হবে সেই পাটায়াতে। এখন বেজে গেছে প্রায় 3টে। অনেকক্ষণই এখানে টাইম কাটালাম এবং আপনারাও আরও অনেকক্ষণ থাকতে পারেন। এরা ডাকলেও না এলেও চলবে, কারণ দেখুন আরও প্রচুর লোক এই সবে ঢুকলো, তো তাদের সাথেও চলে যেতে পারবেন, কারণ এনাদের কন্টিনিউ আসতে যেতে থাকেই থাকে। আপনাকে ফেলে রেখে কেউ যাবে না, যদি ফেলে রেখে চলে যায় সেই ক্ষেত্রেও অপশান আছে। ওই গভর্নমেন্টের বোর্ড ধরে চলে যাবেন 30 ভাট অনলি, 30 ভাট দিয়ে চলে যাবেন পাটায়া। কোরাল আইল্যান্ড গেলে অবশ্যই কিন্তু আপনি এক্সট্রা জামা কাপড় এবং তাওয়াল নিয়ে যাবেন স্নান বা অ্যাক্টিভিটিস করার জন্য। এবং কিছু 7-Eleven থেকে খাবার দাবার এবং তার সাথে ওয়াটার বোতলও ক্যারি করতে পারেন টাকা বাঁচানোর জন্য। কোরাল আইল্যান্ডে সমস্ত জিনিসের দাম কিন্তু অত্যধিক পরিমাণে বেশি। আপনার প্যাকেজে লাঞ্চ ইনক্লুড থাকলেও লাঞ্চ কিন্তু পাটায়া যাওয়ার পরই প্রোভাইড করা হবে। পাটায়া ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়, ততক্ষণে আপনার খিদে পেয়েই যাবে। দশ 15 মিনিট বোট জার্নির পর আবার ফিরে এলাম পাটায়ার ফেরিঘাটে। এখানে আসার পর গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে খাওয়াতে। এই বড় গাড়ি। হ্যালো, এ তো ক্যামেরা। ওকে, নমস্তে। আমরা যে 500 ভাটে কোরাল আইল্যান্ড ট্যুর করলাম, তাতে তো হোটেল থেকে পিক আপ, হোটেলে ড্রপ আছেই,
তার সাথে আছে এই ইন্ডিয়ান বাফে রেস্টুরেন্টে বাফে লাঞ্চ, যার একজনের প্রাইস কিন্তু এখানে লেখা আছে 250 ভাট। 250 ভাট যদি খাওয়াতেই দিয়ে দিল, ট্রান্সপোর্ট কি, তারপরে স্পিড বোটে নিয়ে গেল, নিয়ে এলো, কিভাবে করাচ্ছে আমি বুঝতে পারছি না এত কমে। এই হচ্ছে ভেতরটা, বিশাল বড়, দেখতে পাচ্ছেন? ও, আমরা যে ফটো তুলেছিলাম না, সেই ফটো এখানে চলে এসেছে, দেখুন। हमारे दादाजी कहते थे 100 काम छोड़कर खाओ बबुआ। আর একটা জিনিস, কোরাল আইল্যান্ডের সমস্ত গাইডই প্রায় হিন্দিভাষী। তা বলে এই নয় যে থাইল্যান্ডের সমস্ত জায়গায় হিন্দিভাষী পেয়ে যাবেন। তো খাবারে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আছে স্যালাড, এদিকে স্যালাড, তারপরে পেয়ে যাচ্ছেন ডাল, ইন্ডিয়ান খাবার, রুটি, তারপরে আছে রাইস, এখানে আছে স্যুপ, ভেজ, মিষ্টি, ক্ষীর, মেন আইটেম যেটা আছে চিকেন। প্লেট ভর্তি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষে আবার সেই রকমই একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে ড্রপ করে দিতে। বেরিয়েছিলাম সকাল 10টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। 10টা থেকে 4:30, 6.5 ঘন্টা লাগলো টোটাল ট্যুরটা করে, খাওয়া দাওয়া করে এখানে আসতে। বেশ সুন্দর একটা ট্যুরের পর চলে এলাম আবার আমাদের হোটেলে। রুমে একটু রেস্ট নিয়ে সন্ধে হতে টুকটুক ধরে বেরিয়ে পড়েছিলাম সামনের একটি স্ট্রিট ফুড মার্কেটে। থাইল্যান্ডের টুকটুক আমাদের এখানকার ঠিক টোটোর মতো 10 থেকে 20 ভাট দাম নেয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। আমরা চলে এসেছিলাম একটি স্ট্রিট ফুড মার্কেটের কাছে। বিশাল বড় আস্ত একটা ক্রোকোডাইল, কুমির। এই কুমির সুন্দরবনে কত দেখেছি, কুমির খেয়ে নেয় মানুষকে, কুমির নিয়ে চলে যায় গরু, সেই কুমিরের মাংস হচ্ছে এখানে বিক্রি, তার মুখটা আস্ত আছে এখনো। স্মল 199, মিডিয়াম 299, লার্জ 499, এবং দাঁতগুলো দেখুন কুমিরের। তাছাড়া বিভিন্ন ধরনের চিকেনের আইটেম থেকে শুরু করে অনেক ধরনের সি ফুড বিক্রি হচ্ছিল ওখানে, যেগুলি কিনলেই ওনারা রান্না করে দেবেন। আমরা কিনে নিয়েছিলাম 80 ভাটের বিনিময়ে থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস। ম্যাঙ্গো স্টিকি রাইসের সাথে নিয়ে নেওয়া হয়েছে চিকেন নাটস। কেমন খেতে? দারুণ। চিকেন নাটস দারুণ খেতে, একটা খাওয়া হয়ে গেছে অলরেডি। ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু দারুণ খেতে ছিল। থাইল্যান্ড গেলে অবশ্যই টেস্ট করবেন। তারপরে চলে গেলাম থাইল্যান্ডের প্যানকেক খেতে। কলা, আম বা ডিম দিয়ে তৈরি হয় এই প্যানকেক, কিছুটা আমাদের এখানকার মোগলাইয়ের মতো। করছি এগ ম্যাঙ্গো প্যানকেক, 1 egg ম্যাঙ্গো প্যানকেক। হাউ মাচ? 50? ওকে, এই দেখুন তৈরি হচ্ছে। অয়েল এবং বাটার দিল, এইরকম টাইপের দেখতে বাটার, তার সাথে দিয়ে দিল এটা, আর ওতেই ম্যাঙ্গোটা কেটে দিয়ে দিয়েছে, ম্যাঙ্গোর সাথে ডিম। ম্যাঙ্গো এগ প্যানকেক, তার উপরে একটা সস ছড়িয়ে দিয়েছে, 20 ভাটে চিকেন স্টিক। থাইল্যান্ডের সমস্ত জায়গায় পর্ক, বিফও একসাথে বিক্রি হয়, অবশ্যই জিজ্ঞেস করে খাবেন। মাঙ্গুস্তান 4 কেজি 100 ভাট। আমরা 1 কেজি নেব মাঙ্গুস্তান, ঠিক আছে? গাড়িতে করে বিক্রি হচ্ছে রাস্তার ধারে, দেখুন ওখানে খাচ্ছিলাম আর এখানেই বিক্রি হচ্ছে। এই ম্যাঙ্গোস্টিন ফুডটা প্রচণ্ড সস্তায় বিক্রি হচ্ছিল গাড়িতে। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও অভূতপূর্ব। ঘড়ির কাঁটায় 10:30 চলে এসেছি আমাদের হোটেল, আর রাতের পাটায়ার ওয়াকিং স্ট্রিট কালকের মতো পুরো জাঁকজমক হয়ে গেছে, চারিদিকে শুধু ইন্ডিয়ান লোক আর লোক। দেখুন হোটেলের সামনে এসে আরেকটু ওয়াকিং স্ট্রিট ঘুরে নিয়েছিলাম।
সামান্য কিছুক্ষণ ওয়াকিং স্ট্রিট ঘুরে আমরা ফুড স্টলে অল্প কিছু খেয়েছিলাম বলে রাত্রিরে একটি 100 ভাটের বিনিময়ে চিকেন সুরমাই রোল খেয়ে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এই ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। আবার আসবো ব্যাংককের পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।